সুজানগরে বিএনপির নেতা মুজিবুর খাঁ সহ ৭ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। সুজানগর উপজেলা প্রতিনিধি এম.এ. আলিম রিপনের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। সুজানগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় সুজানগর উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের ব্যানারে দলটির অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে পৌর শহরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল বাতেন, বিএনপি নেতা লিটন খান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা, উপজেলা যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা, যুবদল নেতা আনোয়ার প্রামাণিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, যুবদল নেতা আরিফ বিশ্বাস, জেলা ছাত্র দলের সহ সভাপতি আলম মণ্ডল, সাতবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনসার আলী, পৌর যুবদলের সদস্য ওবায়দুর সুমন, সন্টু খাঁ, শ্রমিক দল নেতা রিপন হোসেন, বিপ্লব শেখ, রুবেল, আবু সাইদ প্রমুখ। বক্তারা বিএনপি নেতা মুজিবুর খান সহ ও সহযোগী অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী ষড়যন্ত্রের শিকার দাবি করে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে পুনর্বিবেচনা করে বিএনপির নেতা মুজিবুর খাঁ, কামাল শেখ, রুহুল খাঁ, লেবু খাঁ, যুবদল নেতা মানিক খাঁ, হালিম শেখ এবং নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক শাকিল খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।